বসন্তের এই পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ গায়ে মেখে আজকে আমরা চলেছি বাগাছড়ার বাগদেবী মন্দিরে। আর চারিদিকে এখন আম গাছে মুকুল চলে এসছে, আর তার যে মিষ্টি গন্ধ নাকে আসছে সে আর কি বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কৌশিকিস ডায়েরির আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব সেই বাগদেবী তলারই মেলার প্রাঙ্গণে, যেখানে সেই মন্দিরকে ঘিরে নানা লোকের সমাগম আর প্রচুর মেলার আয়োজন। বিকেলে চলে এসেছি, কিন্তু এই মেলা সকাল থেকেই শুরু হয়ে যায়। সকালে প্রচুর ভিড় থাকে, এখনও কিন্তু ভিড়ের কোনো কমতি নেই। দেখছেন কত লোক এসছে এই মন্দিরকে ঘিরে। চলুন তাহলে আমরাও গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে যাই। 20 টাকা না, ভাঙে দাও 100 টাকা ভাঙে দাও। বিশাল রোদ, যা নেবে যে যেমন নেবে। আমরা আমরাকে দিয়ে দিই, যেরকম নেবে 50 টাকা নিলে পড়ে যাবে, মিষ্টি নেবে 5 টাকা দামের সাইজ, 50 টাকা নিলে 10 টাকা এইরকম। আর চারিদিকে যে মেলার আয়োজন দেখছেন সেটা কিন্তু এই ফাল্গুন মাসের শনিবার আর মঙ্গলবার করেই বসে থাকে। এই মন্দিরের ভেতরে আছে পঞ্চমুণ্ডির আসন, আর আসনের ওপর আছে 3টি ঘট। প্রথম ঘটটি মা বাগদেবী অর্থাৎ দুর্গা, দ্বিতীয় ঘটে আছে দক্ষিণা কালী, আর তৃতীয় ঘটে আছে মা তারা। আর এই মন্দির কিন্তু প্রায় 450 বছর পুরনো। চলুন এবার আমরা মায়ের দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই। ওই যে দেখতে পাচ্ছেন পরপর 3টি ঘট রয়েছে, এই 3টি ঘটই হলো মায়ের পুজো হয়ে থাকে, আর তার নিচেই আছে কিন্তু পঞ্চমুণ্ডির আসন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে মেলা চত্বরে ঘুরে বেড়াবো আর আপনাদেরকেও নিয়ে যাব, দেখাবো মেলায় কি কি উঠেছে, কি কি কৌশিকী এখন কেনার জন্য বায়না করে, আর কি আমরা কিনি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন সোজা চলে যাই মেলা চত্বরে, আর আপনারাও চলুন। এই মেলায় এই গরম গরম চপের সঙ্গে মুড়ি খাওয়াটা কিন্তু মাস্ট। তাই এখানে বসেছে বেগুনি, আলুর চপ, আর তার সঙ্গে আছে মুড়ি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনে খেতেই পারেন। আর এটা কি বলুন তো, এটা হলো ফুটকলাই, যার দেখা এই দোলের সময়ই পাওয়া যায়। হঠাৎ করে অনেক দিন বাদে এনাকে দেখলাম। কাঠের বাক্সের ভেতরকার আইসক্রিম ছোটবেলায় কত খেয়েছি, আর তার জন্যে মায়ের কাছে কিন্তু বকুনিও খেয়েছি প্রচুর। আপনারা কারা কারা ছোটবেলায় এই আইসক্রিম খাওয়ার জন্য মায়ের কাছে বকুনি খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদেরকে দেখুন একবার, কি মন খুলে আনন্দ করছে, তাই না? এদেরকে দেখে আমার আজকে নিজের ছোটবেলার কথা যে কি মনে পড়ছে সেটা আর আপনাদের কি বলবো। এখানে আমি নিজের জন্য কিছু ক্লিপ দেখছিলাম। এখানে প্রচুর ক্লিপ গার্ডার বিক্রি হচ্ছিল, এক একটা ক্লিপের এক এক রকম দাম। কোনোটা 50 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 20 টাকা, আবার কোনোটা 10 টাকা। আমি নিজের জন্য 3খানা ক্লিপ নিয়েছি এখান থেকে। প্রচুর ভিড় হয়েছে, সকাল থেকেই মেলা বসে, কিন্তু বিকেলেও এখনো পর্যন্ত প্রচুর ভিড়। একটু দাঁড়িয়ে গেলাম, এখান থেকে নেব গরম গরম জিলিপি। মা যেহেতু জিলিপি খেতে খুব ভালোবাসে, তার সঙ্গে আমিও ভালোবাসি আর কৌশিকীও ভালোবাসে, তাই একটু বাড়ির জন্য জিলিপি নিয়ে নিচ্ছি।
কি খাচ্ছিস? নে ধর। কত করে বলো? এখানে এই হারগুলোর দাম সবগুলোই 40 টাকা করে বলছিল। আমি একটা নিয়ে নিয়েছি 40 টাকা দিয়ে। দেখতে কিন্তু ভালোই হয়েছে বলুন। তার পাশেই বিক্রি হচ্ছিল আংটি, নানান রকম আংটি, ছেলেদের আংটি, মেয়েদের আংটি, হাতের ব্রেসলেট, সব কিছু। তাছাড়াও আছে ছেলেদের হাতের ব্রেসলেট, চাবির রিং, আরও অনেক কিছু। আমি অত শত নাম জানি না কোনটাকে কি বলে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হয়েছে। এখন কৌশিকীর মাথা গরম হয়ে গেছে। ওকে একটা কিছু দিয়ে এখন ঠান্ডা করতে হবে, কিন্তু কি কিনবে সেটাই পছন্দ করতে পারছে না। এত খেলনা দেখে ওর মাথাটা জাস্ট ঘুরে গেছে। কোনটা নেবে এখন সেটা ঠিক করে পাচ্ছে না। এখানে বসে পড়েছে, বসে বসে ও বাছাবাছি করছে যে ও কোন খেলনাটা কিনবে। অনেক খেলনাই ওকে বলা হচ্ছে যে কোনটা নিবি কোনটা নিবি। ও একবার এটা দেখছে, একবার ওটা দেখছে, ওর কোনোটাই পছন্দ হচ্ছে না। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওর বাপির দিকে তাকাচ্ছে। কি জ্বালায় যে পড়েছি। একদম দোকানের সামনে দেখুন বসে পড়েছে, বসে খেলনা পছন্দ করছে, তাও ওর পছন্দ হচ্ছে না। আর দামগুলোও কিন্তু প্রচুর বলছিল, 350 টাকা, 400 টাকা। আমি তো শুনেই আমার মাথায় হাত। মেলাতে তো একটু দামটা বেশি হবেই। সিংহ আর হাতি একই খাঁচার মধ্যে। এটা হ্যাঁ দেখ, দেখতে পাচ্ছিস? তুমি আছে এর বেশি দাম। এখান থেকে নিয়ে নিয়েছি এই 2 রকম টিপের পাতা, 5 টাকা করে, দুটো 10 টাকা। ব্যাগ কত করে? 100 টাকা। নিবি? চল হাতে করে নিয়ে চল, টাকা দিয়ে দে। টাকা দিয়ে দাও। দে দে, তুই দে। এটা মা হাতে দিয়ে দে। কোনটা নিলি দেখা দেখা। 105 টাকা দাও, 5 টাকা দাও। 5 টাকা। 5 টাকা দিন। কিছু কিনে দে না, হ্যাঁ। বন্দুক বন্দুক একটা পুতুল নিবি তো? পুতুল দরকার। হ্যাঁ নে রে, পয়সাটা নে। পছন্দ? এদিকে তাকিয়ে বল পছন্দ। এটা পছন্দ ভালো। খুঁজে খুঁজে বার করেছিস? কে কিনে দিল? না, আমি নিজে কিনেছি। কে কিনে দিল? বাপি বাপি হ্যাঁ। বাপি টাকা দিয়ে নিজে কিনেছি। আর পছন্দ কে করেছে? আসলে তুই বুঝি। যাক বাবা, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কৌশিকীর একটা কিছু পছন্দ হয়েছে, আর ও ওটা পেয়ে খুব খুশি হয়েছে। এই বয়ামগুলো কত করে? 90 টাকা, 60 টাকা।
আমি অনেকক্ষণ ধরে আচারের গাড়ি খুঁজছিলাম, কিন্তু সেই গাড়ি আমার চোখে একবারও পড়লো না। মেলায় এসে একটু আচার না খেলে আমার যেন ঠিক মনটা শান্তি হয় না। অগত্যা আচার তো পেলাম না, এবার বাড়ি ফিরি। বিস্কুট ছাড়া চা খাওয়া যায়? নাও নাও, জানে না। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটু চা পান। রাস্তার ধারে চা খেতে কি ভালো লাগে বলুন, আর যদি হয় সেটা মাটির ভাঁড়ে। মাটির ভাঁড় তো আর হলো না, অগত্যা চা পান তো হলো। চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কৌশিকীস ডায়েরি। কৌশিকী কিন্তু আজকে খুব খুশি, মনের মতন খেলনা পেয়েছে যে। সবাই খুব ভালো থাকবেন। কৌশিকীস ডায়েরির ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৌশিকীর।